হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি একটা ব্লগে তোমাদের ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি এখান থেকে। তো দেখো, এখানে চা আর চিড়ে ভাজা পরোটা নিয়ে বসে পড়েছি সকালে খাওয়া দাওয়া করতে। সকালে আর রান্না করবো না, তো এখন আমি দুটো পরোটা দিয়ে তরকারি দিয়ে ছোটো মেয়েকে দিয়ে দিচ্ছিলাম, আর ছোটো মেয়ে কিন্তু আমাকে এখন ভিডিও করে দিচ্ছিলো। তো এইদিকে আমি এখন চা আর চিড়ে ভাজাটা খেয়ে নিচ্ছি, পরোটার পরে খাবো। তো চলে এসেছি দেখো কচুর শাক কাটতে। আজকে হলো কচুর শাক রান্না হবে, তাই আমি এখন এটা কেটে জলে ভিজিয়ে ধুয়ে তারপর পরোটা খাবো, ঠিক আছে। তো ভিডিও করছিলাম, আমার ছোটো মেয়ে এত নাড়াচ্ছিল, মানে ওকে ভিডিও করতে দিলে ও এরকমই করে, একদম শুধু নাড়াতেই থাকে, ভালো করে ভিডিও করতে পারে না। তো কাটা তো কমপ্লিট হয়ে গেছে, এবার একটু বসেছি বারান্দায়, আমাদের একটা চোখে রেখেছি আপাতত বসার জন্য, তো পড়েছিল। তো দেখো, আর এদিকে বাবাও শুয়ে আছে চৌকিতে, আর ওই দেখো চেয়ারের নিচ থেকে দেখাচ্ছি তোমাদের। আর বাবা বলছিল এই যে শুরু হয়েছে, এই যে শুরু হয়েছে ভিডিও করা, আর হাসছিল আমাকে। দেখো বাবা ওই যে বলছিল, ওই দেখো হাসছিল। তো যাই হোক, এখানে বসে তো বাবার সাথে একটু হাসাহাসি করলাম, তো চলে আসলাম দেখো রান্নার জায়গায়। তার আগে কিন্তু আমার পরোটাটা খাওয়া কমপ্লিট। এখানে মাংস নিয়ে এসছে, তো আজকেও না আমি এরকম করে রান্না করব, এটা নিয়ে দুবার মনে হয় করছি, দুবার না তিনবার, এর বেশি না। তো এরকম করে সব কিছু মশলা দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর আমি এইভাবে রান্না করব। তো ভালোই হয় জানো। আগে তো মশলাটা আগে কষাতাম, তারপরে মাংস দিয়ে তারপর কষাতাম, জল দিতাম, এটা সেটা না, এটা সমস্ত রকম যা দেওয়ার একবারে দিয়ে ভালো করে মেখে নিয়ে কিছুক্ষণ রেখে তারপর তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে দিয়ে তারপর কষাচ্ছি, মানে এটা রান্না করব এইভাবে। তো এইভাবে রান্না করেছিলাম, মাংসটা না দারুণ হয়েছিল, ঠিক আছে। আর এই দেখো আমার সব কিছু দেওয়া কমপ্লিট, কিন্তু এই গাবলাটা ধরেনি, যার জন্য আমি হলো এই সসপ্যানে নিয়ে নিয়েছি। মার একটা সসপ্যান ছিল বড়, তো সেই সসপ্যানটা আমি নিয়ে নিয়েছি, ওখানে মাখাতে একটু সুবিধা হয়েছে। তো আমার না অনেক গাবলা আছে, হ্যাঁ, কিন্তু আমি এখন কিছু নামাচ্ছি না, হ্যাঁ ঠিক আছে। এখানে দেখো সমস্ত কিছু আমি দিয়ে মশলা টশলা, তেল ফেল, লবণ, হলুদ সব কিছু দিয়ে এবার ভালো করে একটু মেখে নিচ্ছি। তো যখন মাখছিলাম দেখো কালারটা তখনই কত সুন্দর চলে এসছে, ঠিক আছে। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা মিশিয়ে দিয়েছি। আমি ভালো করে এটা মেখে কিছুক্ষণ রেখে দেবো, রেখে দেওয়ার পর তারপরে কষাবো। আর এই তো দেখো ভালো করে মেখে নিচ্ছি। এখানে দেখো কড়াইতে তো দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে, এইবার ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। তো অনেকক্ষণ কষানোর পর দেখো তেলটা, মানে তেল তেল একটা ভাব চলে এসছে, তো আরও কিছুক্ষণ কষাবো। আর এখানে তো আমি কষাচ্ছিলাম, আর ছোটো মেয়ে চলে এসছে কষানো খাবে। তো আমি বলছিলাম আর একটু কষাই তারপরে খাবি। তো ও বাটি নিয়ে বসিয়ে আছে, আর আমি এদিকে কষিয়ে যাচ্ছি। আর এবার দেখো ওকে একটু তুলে দিলাম, ও খাচ্ছে এখানে বসে। আর ছোটো মেয়ে খাচ্ছে, বড় মেয়ে হলো ঘরে, ও এখনও আসেনি, হয়তো ও চলে আসবে যেই শুনবে যে কষানো ছোটো মেয়ে খাচ্ছে, বুনু খাচ্ছে বলে চলে আসবে। তো এসেছিলো, ওকেও দিয়েছি, ওকে 2 পিস তুলেছিলাম। তো এই যে তরকারিতে তো জল দিয়ে দিয়েছি, এইবার চলে আসলাম ঘরে এসে দেখি তরমুজ কাটছে ওর বাবা। তো তরমুজ খাচ্ছিলাম, তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। মাংস দিয়ে কিন্তু 2 মেয়েকে ভাতও দিয়ে দিয়েছি। তারপর মনে পড়েছে তোমাদের সাথে তো একটু শেয়ারই করলাম না রান্নাটা, মানে কমপ্লিট হওয়ার পর। আর এখানে কচু শাক, তো চলে আসলাম বিকেলবেলা দেখো বাগানের দিকে। আর আমি আর কে, এটা আমার জায়ের ছোটো মেয়ে, ও আর আমি চলে এসেছি। আর ওই দেখো ওইখানে ঠাকুমা বসে আছে, তো ঠাকুমার ওইখানটাই যাব এখন। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, চলে এসেছি বাগানে, কারণ না কারেন্ট নেই। যা যা ডাকছে শোনায়, যা যা যা। কোনটা? ওই যে ওইটা বড়টা, হ্যাঁ। তো দেখো এখানটায় বসে আছি, আর চুলটা না ভেজা, চুলটা একটু ছেড়ে দিই। বাগানে ভূতে ধরবে নাকি কি জানি, এবার চুল ছেড়ে বসে আছে।
আজকে কানেরটা আবার খুলতে হয়েছে, কান ব্যথা, তাই জন্য আবার কানের খুলতে হয়েছে। আর এটা নতুন নাইটি আজকে পরলাম। আর আমার পাশে ঠাকুমা বসে আছে। মাঠে থেকে চলে এসেছি তো অনেকক্ষণ আগে, তো এসেই দেখো তরমুজ এইটুকু ছিল, তো আমি এইটুকু নিয়ে এখন খাচ্ছি। এটা বেশিরভাগ ভালো লাগে দুপুরবেলা খেতে। ফ্রিজের থেকে বেশি ঠান্ডা হয়ে গেছে। পিছনে আমি খাচ্ছি, মেয়ে বলছে কেমন পিছনে খাচ্ছে। ফ্রিজে রাখা তো মনে হচ্ছে মিষ্টিটা বেড়ে গেছে। দাঁতগুলো শিরশির করছে। মিষ্টি কমে গেছে, আমার তো মিষ্টি বেড়ে গেছে। আমার ঠান্ডাতে এখানে আয়, সামনে আয়। আমি পিছনে বসে ভালোবাসি, আগে তো ভালোবাসি না। এইদিকে দেখো ছোট মেয়ের অবস্থাটা দেখবে, দেখো ও ভূত সেজে বসে আছে, মুখে সারা মুখে লিপস্টিক দিয়েছে। তো আমি ভিডিও করছিলাম বলে ও বুঝতে পেরেছে, ও তাই মুখটা লুকাচ্ছিল। আর এখানে তো একটু বসে তোমাদের সাথে একটু কথা বলছিলাম, আর এদিকে টিভি দেখছিলাম। আর ছোটো মেয়ে কী করেছে জানো, ছোটো মেয়ে ভূত তো সেজেছে, ওর সাথে ইয়ে করলাম যে তুই মুখে ইচ্ছে করে এগুলো মেখেছিস কেন। ও হলো বলছে আমি ভূত সেজেছি, ভূত। যাই হোক, ও কিন্তু মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে ও আমার সামনেই বসে শুয়ে আছে, আর আমি এদিকে ভিডিও করছিলাম, কথা বলছিলাম। আর দেখো কি হবে, ও কি করবে, এমন একটা মানে কি নাড়া দেবে আর ফোন শুদ্ধ পড়ে যাবে। আর এদিকে আমি টিভি দেখছিলাম, তো টিভিতে আমি তো এখন ভয়েস দিচ্ছি, তার টিভির সাউন্ডটা বুঝতে পারিনি যে এটা ভয়েস দেবো, তবু আমি সাউন্ডটা কমিয়ে দিয়েছিলাম। আর এদিকে মেয়ে হলো এখনই দেখো কী করে। জানিমার সাথে একটু তোমাদের সাথে একটু এসছে, একটু গল্প করছিলাম, একটু শেয়ার করবো, তো মনে নেই, বাড়ি চলে গেছে, তারপর মনে পড়লো। আর দেখো কোথায় শুয়েছে, আমি ভিডিও করছি স্ট্যান্ডটা ঘোরার মধ্যে, মনে ইচ্ছে করে করেছি, ফোনটা পড়ে যেত। এই যে হ্যালো গাইস, আমরা এই চোখ দিয়ে খালি জল। এখন তো অনেক রাত হয়ে গেছে, আর দুই মেয়ে খাওয়া হয়ে গেছে, আর এখন আমি খেতে বসে পড়েছি। আর এখন বাজে কটা জানো, এখন বাজে বুঝে যাচ্ছে 11টা 11। তো 11টা 11-র সময় আমি এখন খাচ্ছি। একটু শুয়েছিলাম, ভালো লাগছিল না খেতে, তো এখন দেখি খিদে পাচ্ছে, তাই ভাত নিয়ে বসে পড়েছি। রান্না করিনি, ওগুলো ছিল মাংস ছিল, কচি শাক, ভাত সবই ছিল। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আর আজকে আর মশারিটা নেবো না, প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড গরম। তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকে মতো সবাইকে টাটা।